যুবকদেরকে দেখলাম ঈদ উদযাপন করছে কিভাবে? গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে। যুবকরা ঈদ উদযাপন করেছে কিভাবে? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যুবক যুবতীরা চলে গিয়েছে কোথায়? পার্কে। আজকে আমরা দেখতে পেলাম ঈদ উদযাপন করতেছে কিভাবে? সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। আজকে আমরা দেখলাম ঈদ উদযাপন করছে কি করে? ঈদের দিনকে কেন্দ্র করে চুল তো কাটতে হবে, কি সুন্দর করে করে চুল কেটেছে যুবক। আরে দেখতে কত সুন্দর লাগছে, চতুর্দিক থেকে নেড়া, উপরে তাল গাছের ঝাঁপি মতন রেখে দিয়েছে, খুব সুন্দর না? আহা কি সুন্দর। বেটা, তুমি কার আদর্শ গ্রহণ করেছো? আদর্শ গ্রহণ করেছো কার? তুমি কে? তুমি মুসলিম? তুমি কে? তুমি বলো, তুমি কে? সবাই বলো, তুমি কে? মুসলিম। মুসলিম আদর্শ গ্রহণ করবে কার? সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলি। উত্তম আদর্শ কার মাধ্যমে রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে খেলোয়াড়ের, গায়কের, নায়কের আদর্শ তুমি গ্রহণ করেছো। তুমি জান্নাতে যাবা, নবীর সুপারিশ পাবা। তুমি নবীর সুপারিশ নিবা। তুমি শোনো নাই চুল কাটতে হয় কয় নিয়মে? 3 নিয়মে চুল কাটতে হয়। কয় নিয়ম? এক হচ্ছে চতুর্দিকে সমান, ছোট ছোট থাকবে, চতুর্দিকে সমান। দ্বিতীয় নম্বর হচ্ছে কানের লতি। তৃতীয় নম্বর হচ্ছে কাঁধ বরাবর। তুমি কোন কোন আদর্শটা গ্রহণ করেছো বলো? আদর্শ গ্রহণ করেছো কার? তোমাকে না ঈদের দিন বললাম তোমার টুপি কই? তোমাদের মাথায় টুপি কই? টুপি কই? মাথায় তো জ্বালা পোড়া ওঠে না? অনেকের সমস্যা আছে মাথায়, মানে অনেকের সমস্যা থাকতে পারে। যাদের বয়স হয়ে গিয়েছে, যাদের একটু সমস্যা আছে, তারা টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায়, এটা বাস্তব, আমি দেখেছি অনেকেরই। কিন্তু তোমার তো কোনো সমস্যা নেই, তোমার টুপি কই? তুমি কি মনে করছো আমি যেমন খুশি তেমন চলবো, জান্নাতে যাবো? এরকম মনে করছো? যেমন খুশি তেমন চলবো, জান্নাতে যাবো? হ্যাঁ, হাদিসগুলো আমরা যখন পড়তেছি, সহিহ বুখারী, সহিহ মুসলিম, এই হাদিসগুলো যখন আমরা পড়ি, সহিহ বুখারী, সহিহ মুসলিমের ভিতরে তার জাল জয়ীফ হাদিস নাই। এরপরেও সহিহ হাদিস অন্যান্য গ্রন্থ থেকে দেখছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা টুপি পরিধান করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরিধান করতেন। সাহাবা কিরামরা টুপি পরিধান করতেন সালাতের সময়। আমি দেখলাম যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলুদ রঙের টুপি পরিধান করতেন। একটু আগেও দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে পরবর্তীতে এসে পাগড়ি ব্যবহার করতেন যে পাগড়ির ভিতরে তিনি চুলে খুব তেল মাখতেন, তেল দিতেন, পরিপাটি থাকতেন, তো খুব সুন্দর। জানেন তো কেমন আমাদের নবী? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার নবী হচ্ছে চাঁদের চাইতেও সুন্দর। এত সুন্দর করে তিনি পরিপাটি হয়ে থাকতেন, সেজেগুজে থাকতেন, তেল দিতেন। তো ওই পাগড়ির ভিতরে ওই একটা কাপড় দিতেন, একটা কাপড়, আগে একটা কাপড় দিয়ে তারপরে পাগড়িটা বাঁধতেন। তো ওই কাপড়টা হাদিসের ভিতরে এভাবে করে আসছে যে তেল থেকে যেরকম যে চুবিয়ে যে নেয়, তাহলে চপচপ চপচপ করে না, এরকম হয়ে যেত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি ব্যবহার করতেন, টুপি ব্যবহার করতেন। সাহাবা একরামরা টুপি ব্যবহার করতেন সালাতের সময়। আমাদের টুপি লাগে না, টুপি ছাড়াও তো সালাত হয়। আমরা ফতোয়া পেয়ে গেছি। বেটা, আলেমরা বলছে, আলেমদের কাছে প্রশ্ন করা হয়েছে যে টুপি ছাড়া কি সালাত আদায় হবে? তো তারা বলছে হ্যাঁ, টুপি ছাড়াও সালাত আদায় হয়ে যাবে। কোন আলেম বলেছে টুপি মাথায় না দিয়ে তুমি সালাত আদায় করো? কেউ বলেছে এটা? বলো, কেউ শুনেছো এটা? তাহলে আমরা টুপি মাথায় দিচ্ছি না কেন? আমি তো হাদিসগুলো থেকে দেখতে পাচ্ছি যে মুহরিমের বিষয় যখন জানা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মুহরিম, যে মুহরিম কি করবে, যারা হজে যায় তারা কি করবে, তাদের বিধান কি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন তারা কি করবে না, টুপি মাথায় দিবে না, পাগড়ি মাথায় দিবে না, জামা পরবে না, পাজামা পরবে না, এটা নিষেধ করেছেন। জাফরঙের রঙিন করা কোনো কাপড় পরিধান করবে না, এগুলো নিষেধ করেছেন। এই হাদিস থেকেও তো বলছে অন্য সময় টুপি মাথায় দিয়ে সালাত আদায় করে, এই সময় টুপি মাথায় দেওয়া যাবে? মুহরিম টুপি মাথায় দিবে না, পাগড়ি মাথায় দিবে না। তাহলে এ থেকেও তো বুঝলাম যে টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতে হবে। আমরা ফতোয়া নিয়েছি টুপি মাথায় দিয়ে সালাত না আদায় করলে তো হয়। আজকের পর থেকে যুবকেরা অনেকে জানে না, আজকের পর থেকে আমরা সবাই টুপি ব্যবহার করব। কারণ ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে কি, আপনাকে দেখেই বুঝতে পারবে মানুষ আপনি মুসলিম, ঠিক কিনা? আপনাকে দেখেই বুঝতে পারবে আপনি মুসলিম। আর আমাদের আদর্শ হবে কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ হবে। আমাদের আদর্শ কোনো খেলোয়াড়, কোনো গায়ক, কোনো নায়ক আমাদের আদর্শ হবে না। এই সব ছেলেদের মাথায় আমি দেখতে পাচ্ছি
বেশিরভাগই হচ্ছে নায়কদের আর খেলোয়াড়দের মাথায় যেরকম চুল কাটে ওরকম চুল কেটে রেখেছে। নো, তুমি যদি ওই আদর্শ গ্রহণ করো, আল্লাহর কসম করে বলি, যদি নবীর আদর্শ ব্যতি রেখে অন্য কোন ব্যক্তির আদর্শ যদি তুমি গ্রহণ করো, তোমার জন্য জাহান্নাম অবধারিত, জাহান্নামে তোমাকে যেতেই হবে। কারণ আদর্শ হবে একমাত্র কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ক্লিয়ার?